কি করে গুণনা করে পড়বো। ওয়া ইন, নুন আলিফ জবর না, 3 আলিফ মধ্যে মুনফাসিল। কেন নুন আলিফ জবর, এটা জবরের বামে খালি আলিফ, নুন আলিফ জবর না, এটা হচ্ছে এক আলিফ মধ্যে তবাই আর উপরে আছে। তাহলে আমরা এটা বোঝার জন্য আমি ভেঙে বলতেছি, এটা হচ্ছে মূলত 3 আলিফ মধ্যে মুনফাসিল। কিন্তু 3 আলিফ মধ্যে মুনফাসিল কিভাবে হয়, মোদের হরফের উপরে যদি সিকন চিহ্ন থাকে, তাহলে নুন আলিফ জবর না, এটা হচ্ছে মোদের হরফ, তাহলে উপরে আছে সিকন চিহ্ন। তো মোদের হরফের উপর সিকন চিহ্ন, বামে আছে লম্বা হামজা, মানে আলিফের উপরে নিচে যদি জবজ্জের ফেস থাকে এটা লম্বা হামজা বলে। তো এই জন্য হামজা যে নুনে জয়জম ইং, ইকফা। ইকফা কেন, নুনে সাকিনের পরে ইকফার হরফ শিন আছে, এই জন্য ইংকে আমরা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাকে, হামজা যে নুনে জয়জম ইং, এটাকে আমরা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। শিন আলিফ জবর শা, 4 আলিফ মধ্যে মুত্তাসিল। আমরা কি জানি, মোদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, বামে যদি হামজা থাকে, এখানে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, এখানে মোটা চিহ্ন, বামে শুধু হামজা। তো এটা কি, মোদের হরফের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, মোদের হরফের উপর কি মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। তাহলে হামজা জবর লামে তাসদিদ আল, আল্লাহ শব্দের ডানে জবর আছে, এই জন্য আল্লাহ হচ্ছে ল, ল করে পড়তে হবে, এটা 4 মোটা করে পড়তে হবে। আর খাড়া জবর আছে লামের উপরে, এই জন্য লামকে আমরা এক আলিফ পরিমাণ কি টেনে পড়বো। ওয়া ইন